আমার ভাইয়েরা, আপনারা এই গতকালকে আপনারা দেখেছেন, আমি প্রসঙ্গে এখান থেকে টানতে চাই যে ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বিশাল একটা জাতীয় ঐক্যের একটা ছবি আমরা দেখেছি। এটাকে আমরা সাধুবাদ জানাই। এই জাতি ইনশাল্লাহ ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, ইনশাল্লাহ আজিজ। জামাত ইসলামী হোক, হেফাজত ইসলাম হোক, চরমনাই হোক এবং বিএনপি হোক, অন্য দল হোক, এমনকি দেশপ্রেমিক যারা বাম ধারার যারা আছে, সকলেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এবং বাংলাদেশে এই ঘটনাটা একটা মাইল ফলক হিসেবে আমরা দেখতে চাই। কিন্তু সলিউশন কি, সমাধান কি? সমাধান কি? এই যে সেকুলার ফরম্যাটে একটা আমরা ঐক্য প্রতিষ্ঠা করলাম, নাকি সলিউশন কোরআন সুন্নাহর মধ্যে? একটা ছবি দিয়ে, একটা পিকচার দিয়ে কিন্তু সমাধান হয় না। আর আপনারা যে ঐক্যবদ্ধ হচ্ছেন একটা রিয়েক্টিভ জায়গা থেকে ভারত আজকে তার আধিপত্যের নগ্নতা যখন প্রকাশ্যে যখন নিয়ে আসলো, তখন আপনারা আজকে ঐক্যবদ্ধ হলেন। আর এই ভারতের বিরুদ্ধে বিগত 2 দশক ধরে আমরা বলে আসছি, আওয়ামী লীগের পুরো শাসন আমলে আমরা বলে আসছি, তার আগেও বলে আসছি, ওলামায়ে কেরাম ভারতের বিরুদ্ধে সবার আগে সোচ্চার হয়েছে। তখন কিন্তু আপনারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপনারা তখন ডাক দেন নাই। আজকে আপনারা জাতীয় ঐক্যে যে ফোকাস দেখাচ্ছেন, সব আমরা একসাথে গ্রুপ ফটো তুলতেছেন। এটা আজ থেকে 20 বছর আগে হলে আজকে 20 বছর আমরা বহুদূর এগিয়ে যেতাম আমরা। তো ঠিক তেমনিভাবে ওনারা যারা ঐক্যবদ্ধ হয়েছেন, যারা আছেন বর্তমান সরকারে আছেন, আমাদের ইসলামপন্থীরাও যারা তাদের সাথে যুক্ত আছেন, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনারা কেন বলছেন না এই লড়াইয়ের স্বরূপটা কি, এর ক্রাইসিসের স্বরূপটা কি? এটা জাহিলিয়া, এটা পরিষ্কার জাহিলিয়া। ভারতের সাথে আমাদের লড়াই এটা কোনো রাজনৈতিক স্বার্থের কোনো লড়াই না, এটা কোনো অর্থনৈতিক স্বার্থের লড়াই নয়। এটা হ্যাঁ, অর্থনৈতিক স্বার্থ এখানে আছে অবশ্যই, রাজনৈতিক স্বার্থ এখানে আছে ভারতের, এখানে সাংস্কৃতিক স্বার্থ আছে ভারতের নিজস্ব সাংস্কৃতিক এজেন্ডা আছে, নিজস্ব রাজনৈতিক এজেন্ডা আছে, নিজস্ব অর্থনৈতিক এজেন্ডা আছে, ভারতের নিজস্ব জিওপলিটিক্যাল সামরিক স্ট্র্যাটেজিক এজেন্ডা, যেটা সামরিক বলা হয়, সামরিক স্ট্র্যাটেজিক এজেন্ডা ভারতের আছে। কিন্তু এখন কথা হলো মূল এজেন্ডা কি ভারতের? মূল লড়াইয়ের স্বরূপটা কি? আপনারা এটাকে কোনোভাবেই ধর্মীয় রূপ দিতে চাচ্ছেন না। এটা হিন্দুত্ববাদের সাথে, উগ্র হিন্দুত্ববাদের সাথে, এটা ইসলামের লড়াই, এটা ঈমান এবং কুফরের লড়াই ভারতের সাথে। আর 20 বছর, 30 বছর, 40 বছর যাওয়ার পরে আপনারা আজকে ভারতের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করার চেষ্টা করতেছেন, যাদিকে আপনারা ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। হ্যাঁ, যারা একেবারে প্রগতিশীল ব্যক্তি, আসিফ নজরুল প্রগতিশীল ব্যক্তি, ডক্টর ইউনুস প্রগতিশীল ব্যক্তি, ওনারাই আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে ডাক দিয়েছেন। এই একই কথা যদি আমরা 10 বছর আগে, 5 বছর আগে, 20 বছর আগে বললে আমাদেরকে মৌলবাদী শক্তি হিসেবে আমাদের চিহ্নিত করা হয়েছে। ভারত আমাদের মহাবন্ধু রাষ্ট্র, আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে, ভারত আমাদের অর্থনৈতিক পার্টনার, ভারত আমাদের আঞ্চলিক বন্ধু, এইসব কথা বলে আমাদেরকে কোণঠাসা করা হতো। আজকে সেই কথাই আপনারা কিন্তু বলতেছেন। আর আজকে আমি যে কথা বলতেছি, এই লড়াইয়ের স্বরূপ হচ্ছে ঈমান এবং কুফরের লড়াই ভারতের সাথে আমাদের মূলত লড়াই। এটা এই কথা আজকে আপনারা বলবেন না, যারা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছেন, ঐক্যের ডাক দিয়েছেন, ঠিক এই কথা কিন্তু আপনারা আবার 20 বছর পর আপনারাই কিন্তু আবার এই কথা বলবেন। কিন্তু আবার এর আগে 20 বছর আগে আপনারা এই কথা বলেন নাই, 10 বছর আগে বলেন নাই যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ভারতের বিরুদ্ধে। আজকে আপনারা বলতে বাধ্য হয়েছেন, পরিস্থিতি বাধ্য করেছে। ঠিক তদ্রূপ আমরা যত তাত্ত্বিক আলাপ হাজির করি না কেন, যত এখানে আমরা বুদ্ধিবৃত্তিক আলাপ হাজির করি না কেন, যতই আমরা এখানে ডকুমেন্ট হাজির করি না কেন, যতই আমরা দার্শনিক কথা এখানে বলি না কেন, যতই বাস্তবতা আমরা আপনাদের সামনে তুলে ধরি না কেন, আপনারা এই লড়াইয়ের স্বরূপ, এই লড়াইয়ের যে চরিত্র, এটাকে আপনারা নেবেন না। আপনারা বলুন, আমরা যখন বলবো ভারতের সাথে আমাদের সমস্যাটা ঈমান এবং কুফরের সমস্যা, এখানে আপনারা মৌলবাদ খুঁজে পাবেন, এখানে জঙ্গিবাদ খুঁজে পাবেন। কিন্তু ঠিকই কিন্তু সময় ওদিকে যাচ্ছে, অবস্থা ওদিকে যাচ্ছে যে এই জাতি ঐক্যবদ্ধভাবে একদিন বলতে বাধ্য হবে যে একমাত্র ইসলামের কারণে এই জাতিকে দমানো হচ্ছে। ইসলামের জায়গা থেকে আমাদেরকে কুফরি শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এ কথা আপনাদের পরে বুঝে আসবে। সুতরাং পরে বুঝে না আসি, এখন আপনাদের বুঝে আসা উচিত।